শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা বাড়িতে বানানো স্পেশাল বিরিয়ানি। তো চলো, চিকেনের জন্য আমি এখানে আজকে যেহেতু চিকেনটা আমি স্পেশাল বানাবো, তো তার জন্য ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টের কালারটা যাতে গ্রিনই থাকে সেই জন্যই আমি এখানে একটুখানি আইস দিয়ে দিলাম। কিছুটা আইস কিউব দিয়ে দিলে একদম পুরো কালারটা ওই রকমই থাকবে। কিছুটা টক দই ফেটিয়ে রাখলাম চিকেনের জন্য, আর আলু ফ্রাই করে রেখেছি, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, আর ওটা তো দেখতেই পাচ্ছ ধনেপাতা আর পুদিনা পাতার পেস্ট। আর আমি চিকেনটাকে 10 মিনিটের জন্য ভিনিগার জলে ভিজিয়ে রেখেছি। তো যেহেতু আমার হাতে অত বেশি সময় নেই, তো আমি ভিনিগার দিয়ে কিন্তু চিকেনটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে চিকেনটা একদম সফট হয়ে যাবে। বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 1 কিলো রাইস নিয়ে নিয়েছি। তো রাইসটাকে আমি প্রথমে খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে তারপরে আমি জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এবার কষিয়ে দেবো। আর হ্যাঁ, অবশ্যই এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর কিছু গোটা গরম মশলা দিয়েছি, তাতে করে রাইসের ফ্লেভারটা খুব সুন্দর হবে। আর হ্যাঁ, অবশ্যই একটু সাদা তেল দেবে, না হলে ওখানে লেবুর রসও অ্যাড করতে পারো তোমরা। চলো তাহলে চিকেনটা বানিয়ে নিই। তো চিকেনটা আমি ভিনিগার জলে যেহেতু ডুবিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য, ওখান থেকে আমি ভালোভাবে চিকেনটাকে ক্লিন করে তুলে নিয়েছি। আর হ্যাঁ, 2টো লেবুর রস অ্যাড করলাম আমি এখানে। চিকেনের পরিমাণটা যার যেরকম নেবে, 1 কিলো 2 কিলো, সেই রকম মতো লেবুর রস অ্যাড করে নেবে। আর এখানে আমি নুন হলুদ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো 5 মিনিটের জন্য। আজকে যেহেতু আমি স্পেশাল বিরিয়ানি বানাচ্ছি, তো চিকেনটা আমি বানাবো হরিয়ালি চিকেন। নুন হলুদটা খুব ভালোভাবে চিকেনের সাথে মিশে গিয়েছে। তো চলো এবার তাহলে পরপর আরও যে আমি মশলাগুলো অ্যাড করব সেগুলো আমি এখানে দিয়ে দিই। আদা রসুনের পেস্ট বাটা দিয়ে দিলাম এখানে 2 চামচ। আর আমি যে ধনেপাতা আর পুদিনা পাতা আর লঙ্কার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর এই যে ফেটানো টক দই দিয়ে দিব। তো খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে একদম মিক্সড করে নেব, যাতে সমস্ত চিকেনের গায়ে সব মশলা লেগে যায়। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো, এখানে আমি অর্ধেকটা পরিমাণ দেবো আর অর্ধেকটা রেখে দেবো, কারণ বিরিয়ানিতে আমার পেঁয়াজ বেরেস্তাটা লাগবে, সেই জন্য আমি অনেকটা পরিমাণ আগে থেকেই করে রেখেছি। এই যে আমি অর্ধেকটা দিয়ে দিলাম। আরও 10 মিনিট আমি এটাকে রেখে দিয়েছিলাম চিকেনটাকে। চলো তাহলে চিকেনটা এবার বসিয়ে দিই। চিকেনটা আমি গ্যাসের উপর দিয়ে দিয়েছি। আর যতটা পরিমাণ তেল লাগবে, এখানে মোটামুটি আমার 1 কিলোর ওপরে চিকেন আছে, তো 1 কিলো চিকেনে যতটা তেল লাগবে সেই পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু মশলা অ্যাড করবো আবারও, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে আমি দিলাম ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়োটা দিলাম, তাতে করে খুব সুন্দর একটা টেস্ট হবে। খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আবারও মিক্সড করে নেব। এই যে দেখতে পাচ্ছ আমি সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে আমি 20 মিনিটস মতো কুক করে নেব। আর এই যে চিকেনটা 20 মিনিটস কুক করার পরে আমি ফ্রাই করা আলুগুলোকে দিয়ে দিলাম, কারণ আলুগুলো অলরেডি আমি ফ্রাই করে রেখেছি, তো আলুটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখানে দেখতেই পাচ্ছ চিকেন থেকে জল বেরিয়েছে অনেকটা, তো আলুতেও অনেকটা পরিমাণে জল টেনে নেবে, বাকি জলটা তো চিকেন সেদ্ধ হতে লাগবে। আবারও আমি এখানে ঢাকা দিয়ে 25 মিনিটস মতো কুক করে নিয়েছি চিকেনটাকে। চিকেনটা অলমোস্ট রেডি আমার। সব শেষে আমি এখানে বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিলাম। তোমরা যদি চিকেনটা নর্মাল এমনি খেতে চাও হরিয়ালি চিকেন, তো এখানে বিরিয়ানি মশলার জায়গায় তোমরা গরম মশলা অ্যাড করে চিকেনটাকে এমনি গরম গরম প্লেন রাইসের সাথে খেতে পারো। খুব সুন্দর লাগবে কিন্তু এই চিকেনটা খেতে। রাইসটা আমার রেডি হয়ে গেছিলো আগে থেকেই, তো আমি রাইসটাকে এবার গার্নিশ করে নেব। আমি ধনেপাতা কুচি আর পেঁয়াজ বেরেস্তাটা প্রথমে ছড়িয়ে দিলাম, তারপরে এবার আমি এখানে আস্তে আস্তে চিকেনগুলো সাজিয়ে দেব খুব ভালোভাবে। এইভাবে আমি 2 বা 3টে যতগুলো লেয়ার সম্ভব আর কি করা, তো এইভাবে আমি এই সেম প্রসেসটাকে 2-3 বার রিপিট করব। এই যে দেখতে পাচ্ছ পুরো একটা লেয়ার আমার সাজানো হয়ে গিয়েছে। নেক্সট আবারও রাইস দিয়ে দেব, যতটা সম্ভব রাইস দিয়ে দিব। আমি যে পরিমাণ পাত্র থাকবে সেই পরিমাণ মতো বুঝতেই পারবে যে কতটা লেয়ার করা সম্ভব, সেই মতো আমি এখানে আবারও ধনেপাতা কুচি,
বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে সেম প্রসেসটাই রিপিট করেছি। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে মোটামুটি একটা গরম তাওয়ার ওপরে আধ ঘন্টা মতো রেখে দেবো বিরিয়ানিটাকে ঢাকা দিয়ে পুরো। আর যে ঢাকনাটার মধ্যে যে ছিদ্রটা আছে আমার, ওটাকেও বন্ধ করে দেব, যাতে করে কোনো রকম যাতে ভাপটা না বেরোয়। বিরিয়ানি একদম পারফেক্ট রেডি। দেখো কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। ভালো থেকো সবাই।